আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই যে রাস্তাটা দেখতেছেন না, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের এখানে জেলেপাড়া, আর আমরা নর্মালি যেটা জাইল্লাপাড়া বলি আর কি। অনেক জোস একটা রাস্তা। আর মানে জোস বলতে দোনো পাশের যে গাছপালা আছে না, ঝোপঝাড়, এগুলোর জন্য এত সুন্দর লাগতেছে আর কি। মেন কাহিনী হইলো এটা। তো বিষয় হইলো, এখানে আমরা সকালবেলা আসছিলাম আসলে মাছ দেখার জন্য। এখানে ওদের বোটগুলো আসে মাছ দেখার জন্য। আমি আসছিলাম, একটা বড় ভাই ছিল, ওনারে নামছে, নামার পরে উনি দেখছিল আর কি কিছুক্ষণ। তো দেখার পরে আবার রওনা হওয়ার পরে যে দেখুন সামনে আমরা এটা আবার টার্নিং, এটা একটা হচ্ছে পুরোপুরি একটা গোল চত্বর, ইউ টার্নের মতো আর কি। উপরে হচ্ছে আবার ওই টোল রোডটা, এটা ঘুরে টোল রোড দিয়ে নিচে দিয়ে হয়ে ওই যেটা অলংকারে যে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের পাশে দিয়ে যায়। ওই পাশটাও দেখাবো আপনাদেরকে। এই জায়গাটাতে ফ্রাইডে অন্যান্য বন্ধর দিনগুলোতে অনেক মানুষ হয়। এই যে দেখুন এখন পুরোপুরি খালি, তখন প্রায় সকাল প্রায় 8টা, সাড়ে 8টায় এরকম সময় ছিল আর কি। আর এখানে ছোটো করে একটা ফ্লাইওভার আছে, ওভারব্রিজ। এটার নিচে দিয়ে কি এখন পর্যন্ত জানি না আসলে। এটার উপর দিয়ে যাওয়া হয়েছে, নিচে তেমন একটা যাওয়া হয় নাই, যার কারণে এটা সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই আর কি উপরের। তো এই ফ্লাইওভারটা দিয়ে এই গাড়ির থেকে মানুষজনে বেশি চলে, মানুষ, এরপরে হচ্ছে অটোরিকশা, এগুলো বেশি চলে এই ফ্লাইওভারটা দিয়ে। আর আমাদের বাঁ পাশে হচ্ছে একটু সামনে গেলে এয়ারপোর্ট, এয়ারপোর্ট বলতেছি, ওই যে স্টেডিয়ামের লাইট দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাগরিকা অলংকার হয়ে সাগরিকা থেকে এই পাশটাতে আসার জন্য একদম শর্টকাট রাস্তাটা, ওইটা দিয়ে টোল রোডটা ধরা যায় আর কি। ওইটা দিয়ে টোল রোড হয়ে আপনারা আবার যেটা বিশ্ব রোড আছে ওইটা ধরা যায়। এই যে বাম পাশে হচ্ছে স্টেডিয়াম, এখানে এগুলো দিয়ে রাখছে বাম পাশে স্টেডিয়াম, আর ওই পাশটাতে যাতে না দেখা যায় আর কি। এতটুকু পর্যন্ত, ব্রিজের নিচে পর্যন্ত ঠিক। এরপরে রাস্তার অবস্থা অনেক বাজে, একদম থার্ড ক্লাস অবস্থা। স্পিড ব্রেকার কতগুলো দিয়ে রাখছে এখানে ওভারলোড গাড়ি চলার জন্য। এই যে রাস্তাটা কিছু কিছু জায়গায় একদম ডাউন হয়ে আছে, যে অটো ওরা ওদের জয়েন দিতেছে আস্তে আস্তে সবাই। এদিকে বড় গাড়িগুলো বেশি চলে, যার কারণে রাস্তাটার অবস্থা একদম মানে বাজে বানিয়ে ফেলে। এমনিতেই এ রাস্তার নিরিবিলি, যখন এই সকাল টাইমটায় যে কি সুন্দর একদম পরিবেশটা, অনেক জোশ লাগতেছিল। দোনো পাশে অনেক সুন্দর নিরিবিলি খালি। আর কিছু কিছু অটো ওরা এই ভিতর পর্যন্ত যায়, আর সাগরিকা মোড়ে অতটুকু পর্যন্ত যায়, এর উপরে ওঠে না। ওদিকে ট্রাফিকরা ধরে নিয়ে যায়, যার কারণে আর ওই পাশটাতে যায় না, এই পাশটাতে থাকে। এই রোডে অনেকগুলো গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি এখানে আছে। এখানে অনেক মানুষ থাকে। আবার ওই যে বিহারি আছে, বিহারিদেরও বাসস্থান এখানে, অনেকগুলো বিহারি থাকে এই জায়গায়। এরপরে হচ্ছে পাহাড়তলি যে এরিয়াটা আছে, এখানে অনেক বিহারি আছে। এরপরে হচ্ছে হালি শহরে অনেক বিহারি আছে। মোটামুটি ভালোই আছে এই জায়গাগুলোতে। এটা ছাড়া অন্য চিরাং শহরের অন্য কোনো দিকে নাই। এই যেটা পাশে দিয়ে দেখেন, পুরা লোড গাড়ি যেতেছে, ট্রাক, এরপর হচ্ছে লরি, এগুলা এই পাশ থেকে হয়ে ওই পাশে যায়, যার কারণে এদিকে রাস্তাগুলোর অবস্থা অনেক করুণ হয়ে আছে আর কি। যেটা বিষয় হইলো, আমরা সকালবেলা অনেকগুলো জায়গায় গেছিলাম, যাওয়ার পরে 2 জায়গায় মাছের বোট নিয়ে আসে ওরা, মাছ ধরে। দেখলাম কোনো জায়গায় আপনার সুবিধা মতো মাছগুলো পাওয়া যাচ্ছিল না, যার কারণে কোনোটাতেই নামা হয় নাই। যেটা ওই যে গঙ্গা স্নান ঘাট বলে আমাদের এদিক দিয়ে, আমাদের এদিকে বলতে চিটাঙে টোল রোডে, ওইদিকেও অনেক মাছ আসে। ওই দিন তেমন ছিল না, আমাদের আসলে লাক খারাপ ছিল আর কি। আমরা প্রায় সময় যাই এদিকে মাছ আনার জন্য, বেশিরভাগ যাওয়া হয় রাতে, রাতে প্রায় 10টা 11টার পরে যাওয়া হয়, তখন বোটগুলো আসে। যেটা এখন টার্নিংয়ে দেখাইলাম ওই জায়গায়, যেটারে জাইল্লাপাড়া বলে আর কি, আমাদের এখানে মানুষের জাইল্লাপাড়া বলে, আর এমনি অনেকজন এটা জেলেপাড়া বলে। এটা হইতেছে মেন সাগরিকা মোড়। এই পাশ থেকে যে বড় বড় বাসগুলা ইউটার্ন নেয়, এদিকে চলে এগুলা রেগুলারই।
আমরা এটা ক্রস করে মোটামুটি সোজা যাবো, বাম পাশে হচ্ছে অলংকার মোড়। একদম চিটাং শহর থেকে বাইর হওয়ার যতগুলা মানে যত জায়গায় যাওয়ার বাস সবগুলা হচ্ছে অলংকার মোড়। আপনারা পুরো বাংলাদেশের যেদিক থেকেই আসেন না কেন, আপনাদেরকে অলংকারের উপর দিয়ে আসতে হবে। তো যাইতেছি। আর সকালবেলা ড্রাইভ করার এক মজা। তেমন একটা গাড়ি ঘোড়ার ঝামেলা থাকে না, একটু নিরিবিলি থাকে মোটামুটি। আর পরিবেশগুলো মানে একদম ওয়েদারটা সুন্দর থাকে, তো যার কারণে বের হয়ে অনেক মজা ভালো লাগে আর কি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।